আপনার প্রিয় পোষা প্রাণীটিকে বিদেশে নিতে চান, কিন্তু শুরুটা কিভাবে এবং কোথা থেকে করবেন বুঝতে পারছেন না? এই চ্যালেঞ্জকে সহজ করে দিতে অ্যানিমেট কেয়ারের পেট রিলোকেশন সার্ভিস রয়েছে আপনার পাশে। আমরাই আপনাকে দিচ্ছি এই প্রক্রিয়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। চলুন জেনে নেই বিদেশ যাত্রার ক্ষেত্রে বিড়াল স্থানান্তরের জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই বিড়ালের ব্রিড বুঝতে হবে। সব ব্রিডের বিড়ালকে একইভাবে স্থানান্তর করা যায় না, যেমন ডোমেস্টিক শর্ট হেয়ার বা লং হেয়ার ব্রিডের বিড়ালদের কেবিনে বহন করা সহজ, তবে স্নাপ নোজড, ছোট বা চ্যাপ্টা নাকওয়ালা বিড়াল যেমন পার্সিয়ান বা হিমালয়ান, বিভিন্ন বড় ব্রিডের বিড়াল যেমন মেইন কুন বা র্যাগডল কার্গোতে স্থানান্তর করতে হয়। পেট রিলোকেশনের দুটি প্রধান প্রক্রিয়া রয়েছে, কেবিন ট্রান্সপোর্ট ও কার্গো ট্রান্সপোর্ট। আমাদের দেশের নিয়ম অনুযায়ী ফ্লাইট কেবিনে প্রাণী স্থানান্তর অনুমোদিত নয় বলে এক্সেস লাগেজ অর্থাৎ অতিরিক্ত লাগেজ হিসেবে একসাথে ভ্রমণ করা যায়। এটি সাধারণত ছোট ও স্বাস্থ্যবান বিড়ালের জন্য উপযুক্ত, যাদের ওজন 7 থেকে 8 কেজির মধ্যে থাকে। কিন্তু কার্গোর মাধ্যমে প্রাণী পরিবহনে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। এ ধরনের পরিবহনে প্রাণীকে তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রিত বিশেষ ক্রেটে রাখা হয়, যা তাদের সুরক্ষা নিশ্চিত করে। এই প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা এবং বিস্তারিত ডকুমেন্টেশনের দাবি করে, যেমন স্বাস্থ্য সনদ, টিকা দেওয়ার প্রমাণপত্র এবং গন্তব্য দেশের প্রয়োজনীয় অনুমোদন। পেট রিলোকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক ডকুমেন্টেশন। প্রথমেই আমাদের জানতে হবে গন্তব্য দেশের পেট রিলোকেশন সংক্রান্ত শর্তাবলী। এই তথ্য পাওয়া যায় আইপাটার ওয়েবসাইট থেকে। আইপাটা বা ইন্টারন্যাশনাল পেট অ্যান্ড অ্যানিমাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা সারা বিশ্বে নিরাপদ প্রাণী পরিবহন নিশ্চিত করে। অ্যানিমেট কেয়ার বাংলাদেশের একমাত্র প্রাইভেট ভেটেরিনারি ক্লিনিক যারা আইপাটার সদস্য এবং পেট রিলোকেশন প্রক্রিয়ার দ্রুত ও নিরাপদ সেবা প্রদান করে। কেবিন এবং কার্গো ট্রান্সপোর্টের জন্য কি কি ডকুমেন্টস প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে এগুলো কিভাবে তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে অ্যানিমেট কেয়ারের সাথেই থাকুন।